আজকে বানাবো অল্প সময়তে কিভাবে গরুর মাংস কাবাব। তার জন্য আমি গরুর গোশটাকে ভালো করে দিয়ে ছোট ছোট করে পিস করে নিলাম। নেওয়ার পর আমি এখন পাটা ভালো করে একটু আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তার জন্য আমরা সবাই ভালো আছি। আমি তার জন্য ভালো করে পাটায় আমি থেতো করে নিলাম। নেওয়ার পরে আমি একটু ভালো করে বেটে নেব, যেন ওর ভিতরে আঁশ না থাকে। আমার তার জন্য বাটা হয়ে গেছে। এখন আমি এক এক করে মশলা দিয়ে দেব। তার জন্য দেব একটু লবণ, হলুদ, তারপর আমি এক এক করে দিয়ে দেব একটু মরিচের ফাঁকি, দিয়ে দেব একটু ধনিয়ার ফাঁকি, দিয়ে দেব একটু জিরার ফাঁকি, তারপর আমি দিয়ে দেব একটু গরম মশলার ফাঁকি, দেওয়ার পরে দিয়ে দেব আদা বাটা, একটু টেস্টি সলও দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দেব একটু তেল, দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি সুন্দর করে যেন মশলাটা ওর ভিতরে থাকে, তার জন্য মাখিয়ে ভালো করে নিলাম। নেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে দেখতেছি যে মুলাম হয়ে গেছে। তারপর আমি এখানে মাখিয়ে নিছি। এখন আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে। তারপর আমি এখন হলো ঝিঙ্গা গিলি, কেউ ঝিঙ্গা বলে, কেউ কহি বলে, তার জন্য আমরা কহি বলি। কহি গিলি আমি ভালো করে চুলে আমি এরকম ভিতরে বিচিগুলি ফেলাই দিলাম। দেওয়ার পরে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমার হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে। আমি সবগুলোতেই দিয়ে দিলাম। তারপর আমি এক এক করে আমি গরুর কাবাবগুলি এটার ভিতরে ভরে দিলাম। এক এক করে সবগুলোই আমার ভরানো হয়ে যাচ্ছে। তারপরে যখন ভরা শেষ হবে, তারপর আমি দিয়ে দিলাম একটু আটা মাখানো গোলা, যেন কাবাবটা না বেরিয়ে যায়। এখন আমার সবগুলোই হয়ে গেছে। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কড়াইতে আমি তেল, কারণ আগে একটু গরম করে বসাই নিছিলাম। তারপর তেলটা দেওয়াতে এখন আমি কড়াইটা বসাইয়া তারপর দিয়ে দিলাম। এখন আমি এক এক করে এখন দিয়ে দিলাম। দেওয়ার পর আমার সবগুলোই দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি একটু ঢেকে দেব, কারণ না ডাকলে ভিতরে গোশটা সিদ্ধ হয় না। তার জন্য আমি ঢেকেই দেব। ঢাকলে গোশটা সিদ্ধ হবে। আর একটু চুলার আঁচটা আমি কমিয়ে দেব, না কমালে যে একটু পানি হবে, তার জন্য একটু আঁচটা আমি কমিয়ে দেব। দেওয়ার পরে জালটা বাড়িয়ে আমি এক এক করে সব উল্টে নেব। প্রথমে একটু আটাটা দেওয়াতে এই কারণে লেগে গেছে কড়াইতে, কিন্তু আটাটা না দিলেও কাবাবটা বের হয়ে যেত। এই কারণে আমি আটাটা দিয়েও কাজ হয় নাই। কাবাবটা বাইরে নেই অবশ্য, কিন্তু আটাটা দেওয়াতেই ভুল হয়েছে, নাহলে কড়াইতে সুন্দর করে উঠে যেত। যাক, তারপরেও আমার কাবাবটা অনেক সুন্দর হয়েছে। এভাবে যদি বানিয়ে খান সবাই খেতে পারে। আর সবজি অনেক পোলাপাই নিয়ে খেতে চায় না, সবজি খাওয়াটা হয়ে যায় আর গরুর কাবাবটা হয়ে যায়। আমার এক এক করে সবগুলোই ভাজা হয়ে গেছে। কালারটা একটু এমনই হয়েছে, একটু পুরা পুরা কালার যেন ঘেরানো হয়, তার জন্য আমি একটু পুরা পুরা কালারই করছি। এখন আমার সবগুলোই ঘেরানো হয়েছে, মানে ভিতরে এত সুন্দর মানে নরম হয়েছে যে মুখে দেওয়ার সাথেই যেন হয়ে যায়। কিন্তু আমি তার জন্য একটু কেটে নিচ্ছি। এখন পোলাপানি এগুলি আপনারা রুটি দিয়েও খেতে পারেন কিংবা ভাত দিয়েও খেতে পারেন। আমি ভাত দিয়ে খাবো, মানে এত স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা লং করবো না, আমার ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।